আমি কি মিস্টার রাজুর সঙ্গে কথা বলছি? আপনি কি বলছেন জানতে পারি? স্যার, আমি XYZ কোম্পানির হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট থেকে ফোন করছি। আপনার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আপনি আমাদের কোম্পানিতে ম্যানেজারের পদে নির্বাচিত হয়েছেন। ওয়াও, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কোয়ালিফিকেশনের জোরেই আপনি চাকরিটা পেয়েছেন স্যার। বাহ, খুব ভালো। আচ্ছা, এরপর কি করতে হবে? কিচ্ছু না, আপনাকে শুধু 5,000 টাকার এককালীন রেজিস্ট্রেশন ফি দিতে হবে অফিস ল্যাপটপের সিকিউরিটি ডিপোজিট বাবদ। এই কাজটা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তাই আমরা ল্যাপটপটা আপনাকে কুরিয়ার করে দেব। আমি সিকিউরিটি ডিপোজিটের টাকাটা পাঠিয়ে দিয়েছি, একটু দেখে নিন। থ্যাংক ইউ স্যার। আমি জয়েনিং লেটার আর ল্যাপটপটা 3-4 দিনে আপনার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি। পেমেন্ট করেছি পুরো 1 সপ্তাহ হয়ে গেল। একবার ফোন করে দেখি। কি সর্বনাশ, আমাকে ঠকানো হয়েছে। চাকরি পাবার হুড়োহুড়িতে একজন অচেনা লোককে বিশ্বাস করেছিলাম। সতর্ক হন, ভুয়ো চাকরির অফার থেকে দূরে থাকুন। কি করবেন? কোনো টাকা পয়সা দেওয়ার আগে সেই কোম্পানি অথবা নিয়োগকারী সংস্থার বৈধতা যাচাই করে নেবেন। সাধারণত কোনো নিয়োগকারী সংস্থা প্রার্থীদের বহাল করতে কিছু চার্জ করে না। ঘটনাটির বিষয় কাছাকাছির সাইবার ক্রাইম থানায় রিপোর্ট করুন আর ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও cybercrime.gov.in। কি করবেন না? চাকরির উমিদারির প্রেক্ষিতে কাউকে কোনো পেমেন্ট করবেন না। কোনো বৈধ কোম্পানি চাকরির প্রস্তাবনা দিয়ে সম্ভাব্য প্রার্থীদের কাছে কোনো রকম পেমেন্ট দাবি করে না।